ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা অবস্থানকালে কুফাবাসীরা তাকে আমন্ত্রণ জানায়। কুফার যে ইরাকের যে কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ জানায়, আহ্বান জানায় খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য, যে আপনি আসেন, আমরা ইয়াজিদের খেলাফত মানি না, আপনি মদিনায় থাকেন না, আপনি ইরাকে আসেন, কুফাতে আসেন, আপনি এসে খেলাফতের দায়িত্ব গ্রহণ করে আমরা আপনাকে সমর্থন দেব। কি দেব? কথা বলবেন না জবাব। আমরা কি দেব? সমর্থন দেব। কে বলছে? কুফাবাসীরা বলছে। কাকে বলছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আপনি আসেন, মদিনা থেকে আপনি আসেন, আপনাকে আমরা সমর্থন দেব, আপনাকে আমরা খলিফা বানাবো। তারা একযোগে শত শত চিঠি পাঠিয়ে প্রতিশ্রুতি দেয় যে তারা তার প্রতি আনুগত্য প্রকাশ করবে এবং তাকে সমর্থন দেবে, তাকে ছেড়ে যাবে না। শত শত চিঠি। তাবারি বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কুফাবাসীরা প্রায় 12,000 চিঠি দিয়েছে। কত চিঠি? প্রায় 12,000 চিঠি দিয়ে বলেছে যে আপনি আসেন, আমরা আপনাকে খেলাফতের দায়িত্ব দেব, আমরা আপনাকে নেতা মেনে নেব, আমরা ইয়াজিদের শাসন ব্যবস্থা মানব না, ইয়াজিদ খারাপ হোক, আমরা যে পরিস্থিতি হোক আমরা আপনাকে মেনে নেব। এই আহ্বান যখন জানায় তখন মনে সাহস পাওয়া যায় না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন চলে আসবেন। সম্মানিত মুসলিম কেরা, তখন তিনি পরিবার পরিজনদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। এই ঘোষণা যখন প্রকাশ হলো তখনই ইবনে জিয়াদের ভূমিকা এবং বিশ্বাসঘাতকতা, ইয়াজিদ হুসাইনের আগমন ঠেকাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, কঠোর নির্মম স্বভাব চরিত্রের একজন লোক হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে তখন কুফার গভর্নর বানায় দিয়েছে। যেমন আছে না, মনে করেন গোরাশাল ফাঁড়ির যিনি ইনচার্জ বা যিনি দায়িত্ব পালন করেন, একটু কোমল হৃদয় আছে, বিরোধী দলের নেতাদেরকে ভালো করে পিটাইতে পারবে না, দয়া থাকে, তখন চিন্তা করলো সর্বনাশ, হেরা দিয়া করলে তো আমাদের অবস্থা খারাপ, পরে কি করো, পরিবর্তন করে যার হৃদয়ের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই, 100% রক্তে মাংসে গড়া বিরোধী দল এমপি, তারা তুমি অফিসার বানায় দাও, যারা ইচ্ছা মতো পিটাইতে পারে। এরকম হয় না? হয় কিনা? হয় না? যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজনদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে গমন করে রওনা যখন হন, এই কথা টের পেয়ে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানায় আনছে। খুব নিষ্ঠুর স্বভাবের লোক নিযুক্ত করে তিনি কুফা শহরে গোত্রপতিদেরকে যখনই নিয়োগ দেওয়া হয়েছে, তখনই বড় বড় সমাজের গোত্রপতি, সমাজের প্রভাবশালী যারা আছে, গভর্নর তাদেরকে খবর দিয়েছে, খবরদার হুসাইন আসতেছে, তোমরা কেউ হুসাইনকে সমর্থন দিতে পারবে না, হুসাইনকে তোমরা কেউ কি করতে পারবে না, সমর্থন দিতে পারবে না। যদি সমর্থন দাও তোমাদের পরিবার পরিজনদের ক্ষতি হবে, ঘর বাড়ি ধ্বংস করে ফেলবো, তোমাদেরকে এলাকা ছাড়া করবো, তোমাদের সব কি করবো, লুণ্ঠন করে নেব। এই ভয় দেখানো হয়েছে। অথচ সবাই কিন্তু চিঠি দিয়েছিল, প্রায় 12,000 চিঠি, যে আপনি আসেন, আপনি আসলে আপনাকে আমরা কি করব, সমর্থন দেব। তখন যখন এই ভয়ভীতি দেখালো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় গমন করার উদ্দেশ্যে কারবালায় পৌঁছেন, তখন তাকে কুফার সাধারণ জনগণ সাহায্য করতে আর এগিয়ে আসেন। বুঝতে পেরেছেন বিশ্বাসঘাতকতা কাকে বলে? সবাই বলেছিল যে আপনি আসেন, আমরা আপনাকে সমর্থন দেব, কিন্তু যখনই তিনি এসে পৌঁছান, একজন মানুষ আর তাকে সাহায্য করার জন্য অগ্রসর হয়নি, তাকে সাহায্য করেনি। এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রাজনৈতিক চক্রান্ত ও বিশ্বাসঘাতকতার বলি হয়।